আপনারা কি জানেন আমি আমার ক্লিনিকে পেশেন্টদের কী ধরনের ডায়েট প্ল্যান সাজেস্ট করি? অনেকেই আমার কাছে আসেন এবং জানতে চান এই ফেস্টিভ্যাল সিজনে কী করে নিজেদেরকে ফিট অ্যান্ড হেলদি রাখবেন। সামনেই তো আমাদের সবথেকে বড় উৎসব বাঙালিদের দুর্গোৎসব, এবং ডিসেম্বর মাস পর্যন্ত এই উৎসব চলতেই থাকে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পেশেন্টদেরকে ঠিক কী ধরনের ডায়েট প্ল্যান সাজেস্ট করি যাতে তারা ফাস্ট ফুড খেয়েও নিজেদেরকে হেলদি এবং ফিট রাখতে পারেন। নমস্কার, আমি ডায়েটিশিয়ান অঙ্কনা দাস। আমি প্রত্যেক দিন আমার ক্লিনিকে প্রচুর পেশেন্টকে দৈনন্দিন জীবনে কিভাবে নিজেদেরকে হেলদি এবং ফিট রাখবে সেই ধরনের টিপস দিয়ে থাকি। তাই আমার সঙ্গে জুড়ে থাকতে আমার চ্যানেল ডায়েটিশিয়ান অঙ্কনা দাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করে আপনার প্রিয়জনকেও হেলদি এবং সুস্থ রাখবেন। ইন্ডিয়ান ফেস্টিভ্যাল মানেই প্রচুর খাওয়া দাওয়া আর ফাস্ট ফুড। তো আমাদের স্মার্টলি খেতে হবে। স্মার্টলি খাওয়া মানে আপনি কম পোর্শন খাবেন। যেমন ধরুন 1 প্লেট বিরিয়ানি অর্ডার করার বদলে আপনি হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করলেন, বা আপনি কোনো গ্রুপে বা ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছেন, সেখানে কিছু খাবার অর্ডার করে আপনারা ভাগ করে খেলেন। তাতে করে কি হবে, আপনার মন পছন্দের খাবারও আপনার খাওয়া হবে আর ক্যালোরিটাও কম ইনটেক হবে। এছাড়া সেকেন্ডলি আপনারা কম ক্ষতিকারক ফাস্টফুড খেতে পারেন। কম ক্ষতিকারক কথাটা হাস্যকর শোনালেও আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, আমরা পুজোয় বেড়াতে গিয়ে যে ধরনের খাবার খাই, যেমন বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম, এগ রোল, চাউমিন, মোগলাই, বা কেউ বিরিয়ানি খায়, কেউ চাইনিজ খাবার খায়, এর মধ্যে বিরিয়ানির ক্যালোরি কিন্তু অনেক কম। চাউমিনের ক্যালোরি বিরিয়ানির প্রায় 3 ডবল। ঠিক এই রকমই আপনারা গুগল সার্চ করে বিভিন্ন ফাস্টফুডের ক্যালোরি দেখে নিতে পারেন এবং কম ক্ষতিকারক ফাস্টফুড খেতে পারেন। এবার আসি মিষ্টির কথায়। যে কোনো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল মানেই মিষ্টি মাস্ট। তো আপনারা কি করতে পারেন, একেবারে অনেকটা মিষ্টি না খেয়ে একটা মিষ্টি খেলেন। এতে করে আপনার কম পোর্শন ক্যালোরি ইনটেক হলো, আপনার মিষ্টিও খাওয়া হলো, এদিকে শরীরকেও হেলদি রাখতে পারলেন। তবে হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক এবং অ্যালকোহল পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে হবে। তার বদলে আপনারা ফ্রুট জুস খেতে পারেন, 2-1টা আইসক্রিম খেলেও ক্ষতি নেই। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো কিন্তু জল খাওয়া। আমরা পুজোয় ঘোরাঘুরির চক্করে কিন্তু জল অনেক কম খাই। প্রতিদিন নিয়ম করে 3 থেকে 4 লিটার জল খেতেই হবে, কারণ জলই একমাত্র আমাদের শরীরের টক্সিনকে ধুয়ে বের করে, শরীরকে অনেক সুস্থ স্বাভাবিক রাখে। আর হ্যাঁ, তার সাথে অন্তত 30 মিনিট প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। আশা করি আমার এই টিপসগুলো ফলো করলে আপনাদের পুজো খুব সুস্থ, স্বাভাবিক এবং হেলদি কাটবে। আর এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে কিছু প্রোডাক্টের লিঙ্ক দিয়েছি হেলথ কেয়ার রিলেটেড। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করে সেই প্রোডাক্টের লিঙ্কে গিয়ে ওখান থেকে পারচেস করতে পারেন। আমার দেওয়া লিঙ্ক থেকে পারচেস করলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের পুজোর প্ল্যান কী ধরনের ফাস্টফুড খেতে আপনারা ভালোবাসেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।